আজকের গল্পটি বিখ্যাত বাংলাদেশি লেখক মনিকা আলীর লেখা ব্রিক লেন উপন্যাস অবলম্বনে তৈরি। গল্পটি একটি মেয়েকে নিয়ে, যার অল্প বয়সে এক বয়স্ক পুরুষের সঙ্গে বিয়ে হয়। তারপর ঠিক কি ঘটেছিল তার জীবনে। গল্পের শুরু হয় বাংলাদেশ থেকে। আমরা দেখি নাজনীন নামের একটি মেয়ে ও তার পরিবার। তার পরিবারে মা, বাবা এবং এক ছোট বোন আছে, যাকে নাজনীন সবচেয়ে বেশি ভালোবাসে। একদিন নাজনীন দেখে তার মা খুব মনমরা হয়ে বসে আছেন। সম্ভবত সংসারের আর্থিক কষ্টেই তিনি ভীষণ চিন্তায় ছিলেন। পরের দিন সকালে দেখা গেল পুকুরে তার মায়ের মৃতদেহ ভাসছে। মায়ের মৃত্যু নাজনীনের শৈশবে গভীরভাবে প্রভাব ফেলে। এরপর একদিন তার বাবা তার বিয়ের ব্যবস্থা করেন। পাত্র ছিল আহমেদ নামের এক শিক্ষিত কিন্তু বয়সে অনেক বড় এক ব্যক্তির সঙ্গে, যিনি লন্ডনে থাকেন। নাজনীনের বয়স তখন খুবই কম, তবুও তাকে বিয়েতে রাজি হতে হয়। সে তার বোন ও গ্রাম ছাড়িয়ে এক বিদেশি দেশে পাড়ি দেয়। এরপর গল্পে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন নাজনীন তার স্বামীর সঙ্গে লন্ডনের বিখ্যাত ব্রিক লেন রোডে থাকে। তার মনে হয় সে যেন এখানে এক বদ্ধ কারাগারে বন্দী। না আছে গ্রামের মতো প্রাণোচ্ছল পরিবেশ, না আছে স্নিগ্ধতা। প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকায়। কেউ যেন তাকে বলে, একদিন তুমি নিশ্চয়ই মুক্তি পাবে। কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় নিয়ে আসে যেখানে আমরা শুধু নিঃশ্বাসই নিই, কিন্তু বাঁচি না। নাজনীনও সেই অবস্থাতেই আছে। দিন রাত একঘেয়ে কাজ, নীরবতা আর একাকিত্ব। তার প্রথম সন্তান জন্মের কিছু মাস পরেই শ্বাসকষ্টের জন্য মারা যায়। এখন তার দুই মেয়ে। নাজনীন তার গ্রাম ও বোনকে খুব মিস করে। তার স্বামী বারবার বলে যে একদিন সে তাকে বাংলাদেশ নিয়ে যাবে, কিন্তু এখনো তা হয়নি। নাজনীনের স্বামী লন্ডনে একজন বাঙালির মতনই জীবন কাটান। তার জীবনে রয়েছে হতাশা ও ব্যর্থতা। সে সৎ মানুষ হলেও অহংকারী ও স্বপ্নবিলাসী। সবসময় বড় কিছু করতে চায়, কিন্তু কাজ, সমাজ ও হতাশার মধ্যে দোদুল্যমান থাকে। সে তার মেয়েদেরকে লন্ডনের মতো করে জীবনযাপন করতে দেয় না, কিন্তু তার মেয়েরা তো এখানকার পরিবেশে বড় হচ্ছে। তারা এখানকার মতো পোশাক পরতে চায় ও জীবনযাপন করতে চায়। এইসব কিছু আহমেদ মোটেই পছন্দ করে না। একদিন সে নাজনীনকে বলে যে রাতে তার বস আসবেন, তাই ভালো কিছু রান্না করতে। সকালে বাচ্চারা স্কুলে যায় আর আহমেদ অফিসে যায়। নাজনীন সারাদিন একা ঘরে থাকে। সে প্রায়ই তার ছোট বোনকে চিঠি লেখে। তার বোন মনে করে নাজনীন যে জায়গায় আছে সেটি যেন স্বপ্নের দেশ, যেখানে জীবন সুন্দর, সেখানে কতই না সুখ। কিন্তু নাজনীন জানে বাস্তবতা কেমন কঠিন। রাতে আহমেদ তার বসকে নিয়ে আসে। বস নাজনীনের বড় মেয়ে শাহানার সঙ্গে কিছু প্রশ্ন করে, কিন্তু ঠিকমতো উত্তর দিতে না পারায় আহমেদ বসের সামনে মেয়ের উপর চিৎকার করে ওঠে। বস চলে যাওয়ার পর নাজনীন আবার বাংলাদেশের যাওয়ার কথা তোলে, কিন্তু তার স্বামী এখনো বলে সে এখনই সবকিছু ফেলে যেতে পারে না, আগে তাকে প্রমোশন পেতে হবে। তাই সে বসকে বাড়িতে এনেছিল। এরপর নাজনীন তার প্রতিবেশী রাজিয়ার সঙ্গে দেখা করে। নাজনীন একজন উদারমনা একলা মা, যিনি তার মেয়েকে নিয়ে থাকেন। নাজনীন রাজিয়ার বাড়িতে একটি সেলাই মেশিন দেখে। রাজিয়া বুঝতে পারে নাজনীন কাজ করতে চায়, তাই সে নিজের মেশিনটা নাজনীনের বাড়িতে পাঠিয়ে দেয়। আজ নাজনীন খুবই খুশি হয়, কারণ সে নিজের হাতে কিছু করতে পারবে। সে ভাবে সন্ধ্যায় তার স্বামী এলে খুব খুশি হবে, কিন্তু আহমেদ কিছু জিজ্ঞেস করে না, শুধু নিজের ঘরে চলে যায়। পরের দিন রাজিয়া এক ছেলেকে পাঠায় কাপড় নিয়ে। তার নাম করিম। নাজনীন সেই কাপড়ের কাজ করবে। করিম ফোনে বাংলায় কথা বলে, আর এতদিন পর নিজের মাতৃভাষা শুনে নাজনীন এক অজানা আপনজনের অনুভূতি পায়। ধীরে ধীরে করিমের আসা যাওয়া বাড়ে। নাজনীন তার কথায় নতুন চিন্তা, নতুন আশার ছোঁয়া পায়। করিমও নাজনীনের মধ্যে শান্তি খুঁজে পায়। একদিন নাজনীন করিমের সঙ্গে তার কারখানায় যায়, যেখানে অনেকেই কাজ করে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। নাজনীন প্রথমবার অনুভব করে সেও বাঁচতে পারে, কিন্তু জীবন কেবল কল্পনার ওপর চলে না। বাস্তবতা হলো করিমের সঙ্গে সম্পর্কটি যেমন ভুল তেমনই সত্য। নাজনীন এখন স্বামী, সন্তান ও সমাজের মধ্যে আটকে যায়। একদিন সে এক মহিলার সঙ্গে ঝগড়া করে এবং প্রথমবার কারোর জবাব দেয়, হয়তো করিমের প্রভাবেই। এরপর তার স্বামী বলে সে চিরতরে বাংলাদেশে ফিরে যেতে চায়। ঠিক সেই সময় শহরে সন্ত্রাসের হামলা খবর আসে। এতে আহমেদ আরো দৃঢ় হয় যে সে লন্ডনে থাকতে চায় না। যখন করিম আসে, নাজনীন সব কথা তাকে বলে। করিম চায় নাজনীন তাকে বিয়ে করুক, কিন্তু নাজনীন কোনো উত্তর দেয় না। তখনই আহমেদ বাড়িতে আসে এবং তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। সে গভীরভাবে কষ্ট পায়।
হয়তো নিজের ভুলও বুঝতে পারে। এখন সে মেয়েদের উপরও রাগ ঝাড়ে। নাজনীন রাজিয়াকে বলে কি করবে সে। রাজিয়া বলে তোমার মন যা চায় তাই করো, তবেই তুমি সত্যিকারের মুক্তি পাবে। এরপর শাহানাও সবকিছু জেনে যায়। সে মাকে বলে যদি তুমি সত্যিই করিমকে ভালোবাসো তাহলে তার সঙ্গে চলে যাও। কিন্তু নাজনীন জানে যদি সে যায় তাহলে মেয়েদের কি হবে। শাহানা মায়ের উপর রাগ করে আর আহমেদ নিজের ব্যর্থতা নিয়ে ভাবতে থাকে। পরের দিন করিম নাজনীনকে ডাকে এবং বলে তুমি তোমার স্বামীকে ছেড়ে আমাকে বিয়ে করো। কিন্তু নাজনীন বলে না, আমি বিয়ে করব না। সে বুঝে যায় তাকে কোনো পুরুষের সঙ্গে নয়, নিজের সঙ্গেই বাঁচতে হবে। সে করিমকে ছেড়ে দেয় এবং নিজের পথ নিজেই বেছে নেয়। এরপর বাংলাদেশ ফেরার সময় আসে, কিন্তু শাহানা যেতে চায় না। আজ নাজনীন স্পষ্টভাবে স্বামীকে বলে দেয় আমি তোমার সঙ্গে যাচ্ছি না, আমি এখন নিজের সিদ্ধান্ত নিজে নেব। আহমেদ আর কিছু বলে না, একাই বাংলাদেশ ফিরে যায়। নাজনীন লন্ডনে থেকে যায় তার 2 মেয়েকে নিয়ে এক নতুন জীবনের শুরুতে। এখন সে আর ভয় পায় না, কারণ সে নিজের ভিতরের শক্তিকে চিনে ফেলেছে। একজন নারীর জীবন অন্য কারো সিদ্ধান্তে নয়, নিজের সিদ্ধান্তেই চলে। ভালোবাসা, একাকিত্ব আর স্বাধীনতার আসল মানে নিজেকে চেনা। এই গল্পটি প্রতিটি সেই সকল নারীদেরকে উৎসর্গ করা যারা একদিন নিজের মনে বলেছিল যথেষ্ট হয়েছে, এবার আমি নিজের জন্য বাঁচব। রাজিয়া না তার স্বামীকে বেছে নিয়েছে না তার প্রেমিককে, সে বেছে নিয়েছে নিজেকে। এবং এখানেই শেষ হয়ে যায় এই গল্পটি।